من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا طبيب قلوبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا وقال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب العالمين দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম পালনার্থে অসংখ্য মানুষ থেকে বাছাই করে নির্বাচিত করে বড় ভালোবেসে মহব্বত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর মসজিদে আসা এবং বসে কিছু
শোনার মতো যে আল্লাহ তৌফিক দান করলেন, সে মহান রব্বুল ইজ্জাতের দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার প্রিয় নবী, ভালোবাসার নবী, মায়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজতাবিন, আখির জামানের আখির নবী, সর্বশ্রেষ্ঠ নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দোয়া করছি সমস্ত উম্মত মুসলিমার জন্য। যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করেন, জান্নাতুল উচ্চ মাকাম দান করেন। সকলে বলি আমিন। যারা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমান আমল নিয়ে বেঁচে থাকার এবং ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। যে সমস্ত মুরব্বীরা অসুস্থ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করেন, ঈমানের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিরা, আমি আপনাদের সম্মুখে পূর্বে আলোচনা করেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় একটি উপহার, বড় একটি নিয়ামত, যে মেরাজ একমাত্র আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, অন্য কোন নবীকে মেরাজ আল্লাহ তাআলা দান করেন নাই। তাহলে এই মেরাজ কিন্তু আমাদের নবীরই বৈশিষ্ট্য, আমাদের নবীরই একটা কেরামতি, তার একটা বিরাট পাওয়া। এই পাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, অর্থাৎ এই দুনিয়ার জমিন আসমান ভেদ করে একেবারে আরশে আজিম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। সিদরাতুল মুনতাহায় দেখা হয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মুয়াজ্জিন সাহেব, সাউন্ডটা একটু ক্লিয়ার করেন, সাউন্ডটা মানে একটু ইয়া হচ্ছে, কমান্ডটা বাড়ায় দেন, হালকা বাড়ায় দেন। সাউন্ড বক্সে হ্যাঁ একটু বাড়ায় দেন, হালকা। ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আপন আকৃতিতে দেখলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল দুইবার দেখেছিলেন। কয়বার দেখেছেন? একবার দুনিয়াতে আর একবার হলো ঊর্ধ্ব জগতে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঊর্ধ্ব জগতে দেখেছেন, সে তার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, সূরাতুন নাজম, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। আরেকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন। কোথায় দেখেছেন? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় দেখেছেন, অর্থাৎ সপ্ত আসমানের উপরে যে একটা স্টেশন আছে, সর্বশেষ বর্ডার আছে, ওই বর্ডারের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন। কেমন দেখেছেন? লাহু সিদ্দাতু সিত্তুমিআতি জানাহিন, যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানা আছে। কয়শত ডানা? 600 ডানা। কেমন দেখলেন? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল যখন তার ডানাগুলো এরকম প্রসারিত করলো, আমি দেখলাম গোটা একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। স্বাভাবিকভাবে যদি আমরা অন্ধকার রাতে বা একাই যদি কোনো সাদা কাপড়ের মানুষকে দেখি, ভূত আইছে রে, তো ভয় পাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দুনিয়াতে প্রথম যখন জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন, তিনি বেহুশ হয়ে গেলেন, এমনকি তার গায়ে জ্বর এসে গেছে। দৌড়ে চলে গেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে
জ্বর আসছে, ভয় পেয়ে জ্বর এসে গেছে তার গায়ে। এই তো পুরো দেখেন নাই, তাকে দেখেন বিশাল এক মানুষ, মনে হয় এই পৃথিবীর মধ্যখানে তিনি একটা সিংহাসনে বসে আছেন, তার মাথা হলো আসমানের উপরে। দেখে তিনি ভয় পেয়ে গেলেন, কিন্তু তাকে দেখেন নেই। তো দুনিয়ার মুখে দেখেছেন, আবার দেখেছেন কোথায়? ঊর্ধ্ব জগতে, আসমানের উপরে, আসমানের উপরে দেখেছেন। আমরা যদি একটা বড় মানুষ, স্বাভাবিকভাবে যদি আমরা 5-6 লম্বা মানুষ দেখি, আমরা আশ্চর্য হয়ে যাই, এত লম্বা মানুষ, কি বলেন? দেখি না, বিভিন্ন ইজতেমার সময় বিভিন্ন জায়গা থেকে অনেক রকম মানুষ আছে, লম্বা লম্বা মানুষ আছে, তাদের দেখে আমরা আশ্চর্য হয়ে যাই। আর তিনি কত বড় একজন ফেরেশতা, যেটা দেখে তো স্বাভাবিক একটা মানুষের আত্মা ফেটে যাওয়ার কথা, সেখানে আল্লাহ রাসূল তো স্টিল আছে। এমন ফেরেশতা আছে যাদের সম্পর্কে বলা হয়েছে তাদের মাথায় যদি সমস্ত দুনিয়ার সমস্ত পানি ঢেলে দেওয়া হয়, পা পর্যন্ত আসতে আসতে সমস্ত পানি শেষ হয়ে যাবে। এই পৃথিবীর বুকে কত সমুদ্র রয়েছে, কত পানি রয়েছে, এটা হিসাব কেউ করতে পেরেছে আজ পর্যন্ত পারেনি। এই পানিগুলো যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, তাহলে দেখা যাবে এই পানি তার শরীর ভিজবে না, পা পর্যন্ত আস্তে আস্তে এই সমস্ত পানি শুকিয়ে যাবে। এত বিশাল বিশাল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। এই সমস্ত ফেরেশতা সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর বানাইছেন। ঘরটার নাম হলো বাইতুল মামুর, যেটা কাবা শরীফের বরাবর সোজা। আওয়াজ কম, কাবা শরীফের বরাবর আওয়াজ বেশি, কাবা শরীফের বরাবর একবারে সোজা। সেই বাইতুল মামুর থেকে যদি একটা এরকম ভাবে পাথর নিক্ষেপ করা হয়, ফেলে দেওয়া হয়, সরাসরি কাবা শরীফের ছাদে এসে পড়বে। বলেন সুবহানাল্লাহ। এই একটা সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুর বানিয়েছেন। এটা ফেরেশতাদের কাবা। কার কাবা বলেন? ফেরেশতাদের কাবা। প্রতিদিন সেখানে 70,000 ফেরেশতা তওয়াফ করে। যে ফেরেশতা একবার তওয়াফ করে, সে ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত আর তওয়াফ করার সুযোগ পায় না। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন কত কত ফেরেশতা তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্য, মানুষ প্রত্যেকটা মানুষের কাছে ডানে বায়ে সামনে পিছনে ফেরেশতা আছে না নাই? আমরা মনে করি ডানে একজন ফেরেশতা, বামে একজন ফেরেশতা। শুধু ডান কাঁধে আর বাম কাঁধে ফেরেশতা নয়, বরং আমাদের সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। মানুষের জন্য আমি আল্লাহ সামনে পিছনে ডানে বামে ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। কেন আমি ফেরেশতা নিযুক্ত করলাম? আল্লাহ জানায় দেন, বান্দা তুমি জানো না কেন আমি ফেরেশতা নিযুক্ত করলাম? ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আমার আদেশে, আমার হুকুমে এই ফেরেশতাগুলো বান্দাকে 24 ঘন্টা হেফাজত করে। 24 ঘন্টা আমাদের জন্য আল্লাহ নিযুক্ত রাখলেন। আমরা ঘুমাইলে আমাদের কোনো হুঁশ থাকে না, আমাদের কোনো হুঁশ থাকে না। এই ঘুমের ঘরে আমাদের পোকামাকড় দংশন করতে পারে কি পারে না? কিন্তু দেখেন আমার আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, বান্দার জন্য হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত করে রাখছে। ওরে ফেরেশতা, আমার বান্দা ঘুমাবে, আমার বান্দাকে যেন কোনো পোকামাকড়, কোনো সাপ বিচ্ছু দংশন না করে, এজন্য তুই তাকে দেখশন করবি, হেফাজত করবি। কার হুকুম? আমরা রাস্তা দিয়ে চলি, এমন হতে পারে রাস্তার মধ্যে থেকে একটা সাপ এসে দংশন করে আমাদেরকে শেষ করে দেবে। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি যে চলাফেরা করো, হাঁটো, তখনও কিন্তু ফেরেশতা তোমাকে পাহারা দেয়।
কে পাহারা দেয়? ফেরেশতারা 24 ঘন্টা আমাদেরকে পাহারা দেয়। এজন্য আল্লাহ তাআলা বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। 24 ঘন্টা আমাদেরকে ফেরেশতারা পাহারা দেয়। অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। যদি আল্লাহর ফেরেশতা আমাদেরকে পাহারা না দিতেন তাহলে আমরা হাঁটতে পারতাম না, চলতে পারতাম না। যে কোনো সময় আমাদের মৃত্যু চলে আসতে পারত, যে কোনো সময় আমাদের একটা অঘটন হয়ে যেত। দেখবেন আপনি যখন চলছেন হঠাৎ করে একটা গাড়ি আপনার পার দিয়ে চলে গেল, মনে হয় আপনাকে লাগিয়ে দিবে, তারপর আপনার গায়ে লাগে না, এমন ঘটনা হয় কি হয় না বলেন? এটা হেফাজত করেছেন কে? ফেরেশতাদের মাধ্যমে আপনাকে আল্লাহ রক্ষা করেছেন। তাহলে আপনি সেখানে শেষ হয়ে যেতেন। আল্লাহ তাআলা প্রতিটি পদে পদে কদমে কদমে সেকেন্ডে সেকেন্ডে বান্দাকে হেফাজত করেছেন। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মানে আল্লাহ যেমন আল্লাহ যাকে তোমরাও স্পর্শ করে না, যার কোনো ঘুম নেই। কেন? কারণ বান্দাকে আল্লাহ তাআলা 24 ঘন্টা স্মরণ করে। কখন জানি আমার বান্দা বিপদে পড়ে আমাকে ডাকতে আল্লাহ, আর তখন যদি আমি রব্বুল আলামিন সাড়া দিতে না পারি, তখন তো আমি আল্লাহ হতে পারবো না, আমি তো সেই মালিক হতে পারবো না। কারণ মালিক তো 24 ঘন্টা বান্দার জন্য, বান্দার হেফাজতের জন্য তৈরি থাকে। আমার আল্লাহ 24টা ঘন্টা সর্বক্ষণ বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। তিনি হলেন রব্বুল আলামিন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের কর্তৃত্ব কার হাতে? কথা বলে না। আল্লাহ আসতে না, আমার শুনে ফেলবে, কষ্ট লাগতেছে আপনাদের। আল্লাহটা বলতে কষ্ট লাগতেছে। ফেরেশতা যখন জাতা দেবে তখন তো আল্লাহ বলতে পারবে না। যে এখন যদি আল্লাহ না বলতে পারে, তো ফেরেশতারা যখন জাতাটা দিবে তখন যদি মুখ দিয়ে আল্লাহ না বের হয়, তখন জীবনে শেষ, সবকিছু বৃথা হয়ে গেল। আমাদের রক্ষা করেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা তৈরি করে রেখেছেন। ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই ফেরেশতারা আল্লাহ একটা হুকুমের অবাধ্যতা করেন, আল্লাহ কোন হুকুমকে অমান্য করেন না। তো আসমানের উপরে, সপ্ত আসমানের উপরে আল্লাহ তাআলা একটা বাইতুল মামুর বানিয়েছেন, ফেরেশতাদের কাবা। ফেরেশতারা সেখানে তওয়াফ করে। জিবরাইল আলাইহিস সালামের মতো এরকম আরো ফেরেশতা আছে, তার নিচে কোয়ালিটির আরো ফেরেশতা আছে, 4 জন বড় বড় ফেরেশতা, আর বাকিরা হলেন তাদের অধীনে। এই 4 জন সব কিছু মেইনটেইন করে। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে চলো, আল্লাহ রাসূল বললেন চলো উপরে চলো। বলে আল্লাহ রাসূলুল্লাহ আমার উপরে যাওয়ার ক্ষমতা নাই, আমি আর উপরে যেতে পারবো না, আমার এই পর্যন্ত সীমানা। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঊর্ধ্ব জগতে আল্লাহর কাছে নিয়ে গেলেন। একবারে আল্লাহর কাছে সরাসরি নিয়ে গেলেন। কথা হলো, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, হে নবী, বিশ্ব নবী বলেন আপনি আসছেন, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? আমার জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহ রাসূল বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। বিয়ে যখন বিয়ের বাড়িতে যায় কিছু নিয়ে যায় কি যায় না? আপনি যখন আত্মীয়র বাড়িতে যান তখন কিছু নিয়ে যান কি যান না? কারণ খালি হাতে গেলে সব লজ্জার ব্যাপার আছে না নাই? লজ্জার ব্যাপার। আমি খালি হাতে কেমন করে যাই? বিয়ের বাড়িতে এসে ভালো ভালো জিনিস নিয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাবেন, খালি হাতে যাবেন, তাহলে কি হয় নাকি? তাহলে কি নিয়ে যাবেন? মক্কায় খেজুর নিয়ে যাবেন। মক্কায় খেজুর, জমজমের পানি। বিয়ের বাড়িতে গেলে আপনি খাবার দাবার নিয়ে যান, কিন্তু আল্লাহ রাসূলকে মক্কার খেজুর আর জমজমের পানি নিয়ে যাবেন? বলে না না, মক্কার খেজুর আর জমজমের পানি না। আল্লাহ রাসূল বলেন তাহিয়াতু ইয়া আল্লাহ, আপনার জন্য আমি কি নিয়ে এসেছি? সমস্ত প্রশংসা, যত প্রশংসা হতে পারে, যত রকমের প্রশংসা হতে পারে, যত রকমের ইবাদত হতে পারে, শারীরিক ইবাদত হোক, মৌখিক ইবাদত হোক, দৈহিক ইবাদত হোক না কেন, আর্থিক ইবাদত হোক, যত রকমের ইবাদত হতে পারে
সমস্ত রকমের ইবাদত আর সমস্ত রকমের প্রশংসা আল্লাহ আমি আপনার জন্য নিয়ে এসেছি। তাহলে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের যাকাত, আমাদের সবকিছু কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি প্রভু তুমি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি প্রভু তুমি কবুল করো আমার বন্দেগি। আমাদের বন্দেগি কার জন্য? তাহলে আমার জীবন, আমার মরণ কার? সব কিছু আল্লাহ। আমাদের ইবাদত কার জন্য? এজন্য হযরত ইব্রাহিম পয়গম্বর বলেছিলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, আল্লাহ সব কিছু একমাত্র আপনার জন্য। কে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এই সমস্ত ইবাদত সব কিছু একমাত্র আল্লাহ আপনার জন্য। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আপনার জন্য ইবাদত এসেছি। দৈহিক ইবাদত হোক, শারীরিক ইবাদত হোক, আর্থিক ইবাদত হোক না কেন, মৌখিক ইবাদত হোক, যত রকমের ইবাদত আর যত রকমের প্রশংসা হতে পারে, আল্লাহ সব কিছু আমি আপনার জন্য। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে এটা দিলেন, আল্লাহ কিছু দিলেন কি দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আমি আপনার জন্য রেখেছি। কি রেখেছি দেখেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা, নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহর রহমত আপনার উপর এবং বরকত সব কিছু আপনার উপর বর্ষিত হোক। আল্লাহ কি বলেন? হে নবী আপনার উপরে। আল্লাহ বলেন নাই হে নবী আপনার সমস্ত নেক বান্দাদের উপরে বলছেন। আল্লাহ তাআলা এখানে একটু নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পরীক্ষা করতে চাইলেন, এক্সাম নিতে চাইলেন, দেখি আমার নবী তার উম্মতের উপর কত মায়া, কত দয়া আছে। উম্মতকে ভুলে গেছে নাকি? ঊর্ধ্ব জগতে গিয়ে কি উম্মতকে ভুলে গেল নাকি? আল্লাহ একটু পরীক্ষা করলেন, এক্সাম দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী আপনি যখন আমার জন্য এত কিছু নিয়ে এসেছেন, তো আপনার জন্য আমি দিলাম জান আপনার উপর রহমত, বরকত, শান্তি সবকিছু বর্ষিত। কিন্তু আল্লাহ রাসূল উম্মতকে বলেন নাই, উম্মতকে বলেন নাই, উম্মতের কথা বলেন নাই। আল্লাহ রাসূল ডাকতে বলেন, আল্লাহ গো শুধু আমার উপরে রহমত, বরকত, শান্তি আল্লাহ বর্ষিত করলেন। আল্লাহ আমার যে নেককার উম্মত আছে, নেককার উম্মতেরা আছে, আল্লাহ তাদের জন্য এই শান্তি, রহমত, বরকত দেওয়া হোক। আল্লাহ রাসূল বলে দেন, আল্লাহ রাসূল কিয়ামতের দিনও ভুলবেন না। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা নবীর জন্য একটা দোয়া আছে, যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। নবী যেই দোয়া করতেন সেই দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ তাআলা একটা ইখতিয়ার দিয়েছেন, নবী আপনারা দোয়া করুন, আপনারা একটা চাবেন একটা জিনিস, একটা দোয়া আপনাদের কবুল করবেন, সেটা যেই হোক না কেন, যে কোনো দোয়া হোক না কেন কবুল করব। প্রত্যেক নবী তারা দোয়া করে আল্লাহর কাছে কবুল করে নিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আমি আমার দোয়াটা রিজার্ভ রেখেছি, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত যখন চিৎকার করবে, কান্নাকাটি করবে, পেরেশান হয়ে যাবে, তারা যখন খুঁজতে থাকবে তাদের নাজাতের কারণ, খুঁজতে থাকবে কিভাবে তারা নাজাত পায়, ওই কঠিন মুহূর্তে আমি আমার এই দোয়াটা গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি রাসূল তাদের সুপারিশের দোয়া করব, আল্লাহর কাছে তাদের শাফাআতের জন্য যাব, হে আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোকে আপনি maaf করে দেন। সুবহানাল্লাহ। ওই হলেন আমাদের নবী, তিনি হলেন আমাদের নবী। তিনি নিজের জন্য দোয়া করতে পারতেন কিন্তু করেন নাই, সেই দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছেন আমার গুনাহগার উম্মতের জন্য। আমি রিজার্ভ রাখলাম হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব, সুপারিশ করব।
সে নবী সেখানে কেউ বলেন নাই উম্মতকে ঊর্ধ্ব জগতে গেছেন, আল্লাহর কাছে গেছেন, তাই কি বলে যাবে? আজকে অনেকেই দেখা যায় অনেক ধার্মিক লোক যদি একটা অনুষ্ঠানে যায় নামাজের কথা বলে যায়, এরকম লোক আছে না? নাই? গাড়িতে উঠলে তো খবর নাই, যদি বাসে উঠছে কোনো জায়গায় ভুল ধরে যাওয়ার সুযোগ হয়, অনেকে আছে নামাজও করে না, ও সফর করতেছে বলে নামাজ পড়া, নামাজ কাজা করে ফেলে। তো ধার্মিক লোক আল্লাহকে বলে গেছে, আল্লাহ রাসূল এই দুনিয়া ছাড়লেন, সব কিছু ছেড়ে ঊর্ধ্ব জগতে গেলেন, সেখানে তার উম্মতকে বলেন নাই, উম্মতকে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রাসূলুল্লাহ আসসালামু আলাইনা, বরং এই রহমত বরকত শান্তি আমাদের সকলের উপর আপনি বর্ষণ করেন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উপরে এবং আমার যে সমস্ত নেককার উম্মত রয়েছে তাদের সকলের উপরে যদি রহমত আর বরকত শান্তি বর্ষিত হয়, আল্লাহ বলেন কবুল করলাম। সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তখন সমস্ত ফেরেশতারা কোন বর্ণনায় এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ হয় না, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। বান্দার জন্য উম্মতের জন্য আল্লাহ রাসূল কি নিয়ে আসলেন? আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে কি দান করলেন? আল্লাহ রাসূল তো গেছেন ঊর্ধ্ব জগতে, ইয়া রাসূলুল্লাহ হাদিয়া নিয়ে যাবেন না? হাদিয়া আপনাকে দিচ্ছি, হাদিয়া হলো আপনার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ আমি ফরজ করে দিলাম। 50 ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত নামাজ আপনি কয় ওয়াক্ত পড়েন? 5 ওয়াক্ত। 50 ওয়াক্ত আল্লাহ ফরজ করছেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসতেছেন তো আসমানে দেখা হযরত মুসা আলাইহিস সালামের সাথে। মুসা পয়গম্বর ডাকতে বলেন, ও নবী, শেষ নবী, বলেন দেখি আল্লাহ আপনাকে কি দান করেছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। মুসা পয়গম্বর ডাকতে বলে, ও শেষ নবী, বিশ্ব নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপর মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, তারপরেও তারা সেই নামাজ আদায় করতে পারে নাই, ব্যর্থতা দেখিয়েছে। হে নবী, আপনি চলে যান, আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে গিয়ে নামাজটা কমিয়ে নিয়ে আসেন। আল্লাহ রাসূল আল্লাহর কাছে গেলেন, আল্লাহ গো, আমার উম্মত এত নামাজ আদায় করতে পারবে না, আল্লাহ নামাজকে আপনি কিছু কমায় দেন। আল্লাহ বলেন যান, 5 ওয়াক্ত কমায় দিলাম। আবার আসতে লাগলেন হযরত মুসা পয়গম্বরের সাথে আবার সাক্ষাৎ। মুসা পয়গম্বর বলেন কত ওয়াক্ত কমিয়েছে? বলে 5 ওয়াক্ত কমিয়েছে। আপনি আবার জানা করে উম্মত পারবে না। আবার গেলেন, আবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। যেতে যেতে যখন 45 ওয়াক্ত কমে গেছে, এবার মুসা পয়গম্বর বলেন যান, আপনি আবার যান। এবার আল্লাহ রাসূল ডাকতে বলে, মুসা পয়গম্বর, আমার যেতে বড় ভয় লাগে, আমার যেতে বড় লজ্জা হচ্ছে, এখন যদি যাই হতে পারে আল্লাহ তাআলা আমার উম্মত থেকে নামাজটাই maaf করে দিবেন। আমার লজ্জা লাগে, আমি আর যাব না, আমি আর যাব না। আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করলেন, নবীজি, আমি যে আপনার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ আমি ফরজ করেছি, এই নামাজ কিন্তু আমি আল্লাহ কমাই নাই, কিন্তু আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি রব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে কয় বলেন 50 ওয়াক্ত সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। না তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলা যা বলেন সেটা কিন্তু পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা বান্দার উপর 50 ওয়াক্ত রাখছেন, কিন্তু তাদের জন্য আল্লাহ তাআলা শর্ট করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 50 ওয়াক্তকে ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সেই 5 ওয়াক্ত বান্দা যদি সঠিকভাবে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। নামাজটা হলো মুমিনের জন্য মেরাজ। নামাজটা কি বলেন? মুমিনের জন্য মেরাজ। as-সালাতু মিরাজুল মুমিন। এই নামাজটা হলো মুমিনের জন্য মেরাজ। আল্লাহ রাসূল মেরাজ করতে গেলেন ঊর্ধ্ব জগতে, কিন্তু তার উম্মত তো আল্লাহ এরকম আশা আসিনে যেতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবীজি, আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে
আল্লাহ আমাদের সাথে কথা বলেন। বান্দা যখন দাঁড়ায় বলে আলহামদু, সমস্ত প্রশংসা এই বাক্য উচ্চারণ করে যখন আল্লাহ তাআলা বলেন ও বান্দা সমস্ত প্রশংসা কার জন্য, বান্দা তখন বলে লিল্লাহি, হায় আল্লাহ, আল্লাহ আপনার জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলে আল্লাহ আমার কে, মানিল্লাহ, আল্লাহ আমার কে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তখন বলে রব্বিল আলামিন। আল্লাহু আকবার। বান্দা বলে আল্লাহ, আল্লাহ হলেন যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করেন বিশ্ব জগতের প্রতিপালক আবার কে? বান্দা তখন পরবর্তী আয়াত পড়ে আর রহমানির রহিম। আল্লাহ বান্দা বলেন আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি দয়ালু, যিনি অতি দয়ালু, তিনি হলেন বিশ্ব জগতের মালিক। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন বান্দারে রহমান আর রহিম কে একটু আমাকে বলো। বান্দা তখন বলে মালিকি ইয়াউমিদ্দিন। রহমান রহিম হলেন যিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামত দিবসের মালিক, তিনি হলেন রহমান রহিম। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলেন বান্দা তুমি ঠিকই বলেছো, আমি বললাম কিয়ামত দিবসের মালিক। বান্দা তুমি চাও কি চাও আমার কাছে বলো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা একমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তাআলা ডাকতে বলেন বান্দারে তুমি কি সাহায্য চাও, আমার কাছে কি প্রার্থনা করো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনার কাছে সরল সঠিক পথ চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি আমাদেরকে দান করেন, সিরাতাল মুস্তাকিম আপনি আমাদেরকে দান করেন। সিরাতাল মুস্তাকিম বান্দা কি? আল্লাহ জিজ্ঞেস করলেন বান্দা সিরাতাল মুস্তাকিম মানে কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বান্দা আল্লাহকে ডেকে বলে আল্লাহ সিরাতাল মুস্তাকিম হলো ওই পথ যে পথে তোমার নেক বান্দারা রয়েছে, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো, তাদের পথ আমাকে দান করো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে আমার ফেরেশতারা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে সিরাতুল মুস্তাকিমের ওই হেদায়েত প্রাপ্ত নেক বান্দাদের মধ্যে আমি তাদের অন্তর্ভুক্ত করে নিলাম। নেক বান্দা যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এই সমস্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিলাম। এবার আল্লাহ তাআলাকে ডেকে বলে আল্লাহ তাদের পথ আপনি আমাদেরকে দিয়েন না, যাদের উপরে আপনার গজব, যাদের উপরে আপনার গজব, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ যাদের উপরে আপনার গজব, কেবলই গজব, তাদের পথ আপনি আমাদেরকে দিয়েন না। আল্লাহ তাআলা বলেন ও বান্দা যাও, আমি রব্বুল আলামিন এই গজব প্রাপ্ত বান্দাদের থেকে তোমাদেরকে মুক্ত করে দিলাম। তখন ফেরেশতারা এবং সমস্ত মুমিনরা তখন বলে, আর ফেরেশতারা তখন বলে আমিন। বলেন সবাই আমিন। সূরা ফাতিহার মধ্যে আমিন আছে না নাই?
আস্তেই মনে মনে বলতে হয়। তাহলে আমাদের আবিদ যদি একত্রিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো মেরাজ, বান্দা এবং আল্লাহর সাথে একটা কানেক্ট হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। বান্দা যখন সূরা ফাতিহা পড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন পাইতো এরকম ভাবে আল্লাহ তাআলা জবাব দিতে থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেন, এই সূরা ফাতিহা এবং বান্দার মধ্যে এটা আমার দুইটা ভাগ, একটা আমার জন্য, একটা বান্দার জন্য। বান্দা যখন আমার কাছে সূরা ফাতিহা পড়ে পড়ে প্রার্থনা করে, আমি রব্বুল আলামিন বান্দাকে তাই দান করি, বান্দা আমার কাছে যা যা। এজন্য সূরা ফাতিহা হলো আল্লাহর কাছে একটা দরখাস্ত পেশ করা। আমরা তো সূরা ফাতিহা পড়ে দিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পড়ে যায়, এর মধ্যে কি আছে, কি জিনিস আল্লাহ তাআলা দিলেন, সেটা আজ পর্যন্ত আমরা জানার চেষ্টা করি না। কারণ আমরা তো এমন মানুষ যে আল্লাহর কাছে একটা দরখাস্ত সুন্দর অ্যাপ্লিকেশন করার মতো আমাদের সেই জ্ঞান আর সেই বুদ্ধি কিন্তু আমাদের মাথায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অ্যাপ্লিকেশন তৈরি করে দিলেন, এমন একটা দরখাস্ত তৈরি করে দিলেন, বান্দা যখন নামাজে দাঁড়াবে প্রত্যেক রাকাতে সেই অ্যাপ্লিকেশন, সেই দরখাস্ত বান্দা আল্লাহর কাছে পেশ করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই দরখাস্তকে কবুল করে নেবেন। সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে আছে না নাই? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে। অন্য সূরা না থাকলেও সূরা ফাতিহা থাকবেই, কারণ এটা এমন একটি সূরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনকে সন্নিবেশিত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমন একটি সূরা, সূরাতুশ শিফা বলা হয়। এই সূরা হলো মানুষের জন্য শিফা। সেই সূরা কিন্তু আমরা নামাজের মধ্যে আদায় করি, আর সেই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন। দুনিয়ার মধ্যে যত হুকুম আছে, নামাজের হুকুম ছাড়া, রোজার হুকুম বলেন, যাকাতের হুকুম বলেন, পর্দার হুকুম বলেন, আর যত হুকুম আছে সমস্ত হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটাকে শুধুমাত্র কেবলমাত্র এই নামাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে, বিশেষ এক সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আসিমে নিয়ে সেখানে এই গুরুত্বপূর্ণ নামাজটিকে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের জন্য, নবী রাসূলের কাছে তার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া পেশ করেছেন। আর বোঝা গেল এই জিনিসের কত মূল্য। এই নামাজ যখন আপনি পড়েন, এই নামাজ কিন্তু দুনিয়া থাকে না, এই নামাজটা উপরে চলে যায়। এই যে নামাজ যদি কারো ভালো হয়ে যায়, তাহলে এই নামাজ তার জন্য দোয়া করতে থাকে। আর নামাজ যদি কারো মন্দ হয়, খারাপ হয়, তাহলে এই নামাজ তার জন্য বদদোয়া করতে থাকে আর বলতে থাকে, হে বান্দা, তুমি যেরকম ভাবে আমাকে ধ্বংস করেছো, আল্লাহ তোমাকে এরকম ধ্বংস করবে না। এই মেরাজ থেকে আমাদের অনেক কিছু শিক্ষা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, যাওয়ার পথে দেখলেন যে সেখানে একজন ব্যক্তিকে করাত দিয়ে তার গালগুলো এরকম ভাবে চিরা হচ্ছে, একবার ডান দিকে চিরা হচ্ছে আর একবার বাম দিকে চিরা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে জিবরাইলকে বললেন, জিবরাইল, ঘটনা কি বলো দেখি, তার গায়ে এরকম ভাবে চিরা হচ্ছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলতো, মানুষকে গালি দিত। মিথ্যা কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম ভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকবে। কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকবে। একদিন যে ব্যক্তি যখন মারা যায়, তখন থেকে কিন্তু কবর থেকে তার শাস্তি শুরু হয়ে যায়। বেনামাজি আর বেআমলকারীর জন্য শাস্তি কিন্তু তখন থেকে শুরু হয়ে যায়, কিয়ামত পর্যন্ত শাস্তি চলতে থাকবে। কিয়ামত হয়ে গেলে কি তাদের শাস্তি শেষ? কিয়ামত হয়ে গেলে শাস্তি শেষ? নতুন করে আবার শাস্তি হবে, অন্যরকম শাস্তি হবে। আরো আল্লাহ কি শাস্তি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলেন। কিন্তু যারা মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় কসম খায়, অনেক ব্যবসায়ী আছে, হুজুর আমার কিনা আছে 10 টাকা, আপনাকে দেব 8 টাকা, কেমন করে আবার 5 টাকা দিয়ে দেয়। মানে কিনা আছে 200 টাকা, আপনাকে দেব 150 টাকা, কেমন করে আবার যখন চলে আপনি টাকা নিয়ে যান। তাহলে কিনা যদি 200 টাকা থাকে, তাহলে সে 150 টাকা কি হবে? হুজুর থেকে দিয়ে দিয়েছে। মিথ্যা কথা বলে, অনেকে মিথ্যা কথা বলে ব্যবসা করে, নিজের হালাল ব্যবসাটাকে হারাম করে। এজন্য মিথ্যার আমরা কখনো আশ্রয় নিব না। মিথ্যার আশ্রয় নিলে সেই হালাল জিনিসটাও হারাম হয়ে যায়। আর মিথ্যাবাদীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম হাসরের ময়দানে শাস্তির ব্যবস্থা করে রেখেছে। বলেন নাউযুবিল্লাহ। এরপর সামনে চলতে চলতে দেখলেন এক ব্যক্তি শুয়ে আছে,
ফেরেশতারা তার মাথার উপরে বিশাল বড় পাথর দিয়ে মাথাটাকে ভেঙে চুরমার করে দিচ্ছে, আবার পাথরটাকে কুড়িয়ে আনতে আনতে মাথা আগের মতো ঠিক হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, হে জিবরাইল, বলো দেখি এর শাস্তির কারণ কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা দুনিয়াতে ছিল কিন্তু আল্লাহর হুকুম পালন করে নাই, নামাজ পড়ে নাই, নামাজের সময় শুয়ে থাকতো, আল্লাহর হুকুম মানতো না, আল্লাহর হুকুম পালন করতো না, রোজা রাখতো না, যাকাত নামাজ করতো না, ইবাদতের প্রতি তার কোনো মন ছিল না, ইবাদতের প্রতি তার কোনো মন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে একটা মেধা দিয়েছেন, মেধা কাটিয়ে কোনো কাজ করতো না, আল্লাহকে চিনে নাই, আল্লাহ রাসূলকে চিনে নাই, নামাজ আদায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তাকে শাস্তি দিচ্ছেন। শাস্তি কত পর্যন্ত? বলে কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি চলতে থাকবে। এরকম অনেক মানুষ আছে, আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিয়েছেন নামাজের জন্য, কিন্তু নামাজ পড়ে না, রোজার জন্য সুযোগ দিয়েছেন, কিন্তু রোজা আদায় করে না। হাসরের ময়দানে তাদের কঠিন শাস্তি পাবে। যার আমল যেরকম হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তেমন শাস্তি দিবেন। এমন কিছু মানুষ আছে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপর করে উঠাবেন, উপর করে উঠাবেন, অর্ধ করে, অধীর করে, মুখ করে তাদেরকে উঠাবে। তারা মাথার উপরে ভর করে চলবে, মাথার উপরে ভর করে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা আশরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা বুজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা। আল্লাহ তাআলা বলেন যে ওয়ানাশরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা বুজুহিহিম, এই অপরাধীদেরকে কিয়ামতের দিন হাসরের ময়দানে তাদেরকে মাথা উপর করা অবস্থায় তাদেরকে আমি উঠাবো। নাউজুবিল্লাহ। মাথা তাদের নিচে থাকবে, মাথা নিচে থাকবে, পা গুলো থাকবে উপরে। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মাথার নিচে দিয়ে পা উপর দিয়ে কেমন করে হাঁটবে? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা শোনো, যে আল্লাহ মানুষকে পায়ের উপরে ভর দিয়ে চালাতে পারেন, সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাথার উপরে ভর দিয়ে চালাতে পারবেন কি পারবেন না? তো যারা অপরাধী হবে, এরকম অপরাধীরা আল্লাহ তাআলা ব্রেন দিয়েছেন, মেধা দিয়েছেন, সুযোগ দিয়েছেন, নামাজ পড়ার সুযোগ দিয়েছেন, কিন্তু মাথা খাটিয়ে কখনো সে ভালো কাজ করে নাই, নামাজ আদায় করে নাই, শুয়ে ঘুমিয়েছে। এদেরকে এরকম হাসরের ময়দানে মাথা নিচে থাকবে, পা গুলো থাকবে উপরে, এদেরকে অন্ধ করে উঠাবে। নাশরুয়া কিয়ামাতি আলা বুজুহিহিম উমিয়া, অন্ধ করে, বুকমা ওয়া সুম্মা, বধির করে, বোবা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা কোথায় বলেন? জাহান্নাম। মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম। কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ তাআলা বলেন, যখন জাহান্নাম স্তম্ভিত হয়ে যাবে, আগুন কমে যাবে, তখনই আমি রব্বুল আলামিন আবার এটাকে জ্বালিয়ে দেব। তো জাহান্নামীদের জন্য আযাবের কোনো শেষ নাই, কারণ আল্লাহ তাআলা মেধা দিয়েছেন, মেধা খাটিয়ে যারা কাজ না করবে এদের জন্য আল্লাহ তাআলা শাস্তি রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এরপর একদিন দিকে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তের দরিয়ায় হাবুডুবু খাচ্ছে, রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। ফেরেশতারা তাকে বড় পাথর দিয়ে আঘাত করে আবার মধ্যখানে নিয়ে যাচ্ছে, আবার যখন কিনারায় চলে আসছে আবার পাথর দিয়ে নিক্ষেপ করে আবার এরকম রক্তের সাগরের মধ্যখানে তাকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল, তাকে এরকম শাস্তি কেন দেওয়া হচ্ছে? আল্লাহ রাসূল বলেন, এই লোকটা সুদ করছিল, মানুষ কষ্ট করে টাকা পয়সা কামাই করত, মানুষ তার শরীরের ঘাম ঝরিয়ে রক্তকে পানি করে তারা টাকা পয়সা অর্জন করত। আর কিছু সুদখোর আর কিছু ঘুষখোর তারা বিভিন্ন সুযোগ খুঁজে তাদের থেকে সম্পদগুলো আহরণ করে নিত, আত্মসাৎ করত, এরকম সুদী কারবার লিপ্ত ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানুষের গরিবের রক্ত পানি করা টাকা দিয়ে যখন তারা আবক ফুর্তি করেছে, বিলাসিতা করেছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই রক্তের সাগরে তাকে এরকম ডুবাচ্ছেন আর তাকে শাস্তি দিচ্ছেন কিয়ামত পর্যন্ত। তার এই শাস্তি হতে থাকে। বলে নাউজুবিল্লাহ। এজন্য যারা সুদখোর আছে, সুদ খাওয়া ছেড়ে দেয়, এটা সত্য। আজকে আমাদের সূর্য দেখতেছি, সূর্য সত্য না মিথ্যা? এই যে দিন হলো সত্য না মিথ্যা? রাত হচ্ছে সত্য না মিথ্যা?
আকাশে লক্ষ কোটি তারকারাজি রয়েছে, সত্য না মিথ্যা? আপনি আমি জীবিত আছি, সত্য না মিথ্যা? আমরা মৃত্যুবরণ করব, সত্য না মিথ্যা? এই সব কিছু সত্য। ঠিক তদ্রূপভাবে হাসরের ময়দান সত্য। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ঊর্ধ্ব জগতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে যে দেখালেন, এই নিদর্শনগুলো দেখালেন, এটা হলো মানুষকে জানানোর জন্য। মানুষ যারা বিশ্বাস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখে এসেছেন সত্য, আল্লাহ রাসূলের মুখ থেকে কখনো মিথ্যা কথা বের হয় নাই। কাফেররা পর্যন্ত তাকে মিথ্যাবাদী বলতে পারে নাই, আর আমিন তাকে বলে দিয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখে নিয়ে এসেছেন, যেন কেউ এটা না বলতে পারে জান্নাত নাই, এটা না বলতে পারে জাহান্নাম নাই, শাস্তি নাই, এরকম কথা যেন কেউ না বলতে পারে। সুতরাং আকাশ জমিন সব কিন্তু যেরকম সত্য, এরকম শাস্তিও ঘুষখোরদের জন্য, সুদখোরদের জন্য শাস্তিও এরকম ভাবে সত্য। এজন্য উদাত্ত আহ্বান জানাই এই সমস্ত ভাই আর বোনদেরকে যারা সুদের সাথে জড়িত, যারা সুদের কারবারি করে টাকা পয়সা উপার্জন করছেন। আল্লাহ আপনাকে অনেক অনেক সুযোগ দিয়েছেন, অনেক ব্যবসা আছে, অনেক কিছু আছে, সেগুলোর মধ্যে আপনি যান। এত আরামের ব্যবসা কি দরকার? এই ব্যবসার দ্বারা আপনার শরীর মধ্যে হারাম কিছু প্রবেশ করতেছে, আপনার ইবাদত সব কিছু বরবাদ। আপনার সন্তানের আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমরা তাকে বলি নাই আমাদেরকে সুদ খাওয়াইতে, আমরা তাকে বলি নাই, তারা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। যাদের জন্য আপনি এই সুদের কারবারি করতেছেন, তারাই আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এজন্য ভাইরা, আপনাদের কাছে আকুল আবেদন, জুমায় একটু আলোচনা হয়। কেন আলোচনা হয়? যাতে আমাদের হৃদয়কে, আত্মাকে পরিশুদ্ধ করতে পারি, আমাদের আখিরাতের জীবনকে সুন্দর করতে পারি। হুজুররা এই জন্যই আপনাদেরকে বলে থাকেন। এজন্য আপনারা যারা, আমরা যারা এই সমস্ত সুদের সাথে জড়িত রয়েছি, আজ থেকে তওবা করি যে আর জীবনে কখনো সুদের কারবার করব না, সুদের খাতায় নাম লেখাবো না, ঘুষের খাতায় কখনো নাম লেখাবো না। এটা যদি আমরা প্রতিজ্ঞা করতে পারি, তাহলে আমাদের আজকের আলোচনা শোনা সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। এরপরে এক ব্যক্তিকে দেখলেন, তার হাতে বড় বড় নখ, বড় বড় নখ, সে নখ দিয়ে নিজের মুখের মধ্যে এরকম ভাবে হাসাইতেছে, শরীরে গুস্তগুলো টেনে টেনে ছিঁড়তেছে আর খাইতেছে। আল্লাহ রাসূল বলেন যে এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো তারা যারা দুনিয়ার মধ্যে তার ভাইয়ের গীবত করত, মুসলমান ভাইয়ের গীবত করত। আর গীবতকারী, আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, গীবত করা হলো তার ভাইয়ের গোশত খাওয়ার মতোই। সুতরাং তারা গীবত করেছে, গীবত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিচ্ছেন। বলেন আউযুবিল্লাহ। এজন্য গীবত থেকে, শিকায়ত থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, জেনা থেকে, বিচার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যারা আমরা এই সমস্ত অন্যায় কাজের মধ্যে লিপ্ত ছিলাম, আমরা তওবা করি। আয় আল্লাহ, আপনার কাছে তওবা করতেছি, আর জীবনে অন্যায় করব না, অপরাধ করব না। আল্লাহর কাছে যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা অবশ্যই কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গুনাহমুক্ত অবস্থায় আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।